এইবার কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা কিন্তু হবে না, আপনাদের বাদদের খবর কিন্তু আমরা জানি। উনি মুখস্থ কথা বলেন এবং উনার কোন তথ্যের সাথে আমরা একমত হই না। 50,000 হেক্টরের জমিতে আমাদের কম্বাইন্ড হারভেস্টার চালানো সম্ভব হবে না। দিদি মহোদয়, একবারে শুরু থেকেই স্যার, আমি আপনাকে বলছি, নতুন আসছেন, শুরু থেকেই উনার তথ্যের সাথে আমরা কোনো সময় একমত না। উনি মুখস্থ কথা বলেন এবং উনার কোন তথ্যের সাথে আমরা একমত হই না। এগুলো একটা কিভাবে যে উনারা ম্যানেজমেন্ট করেন, এই যে 90,000 নাকি বলছেন, কত শ্রমিক কাজ করতেছে, 90,000 শ্রমিক কাজ করতে, কোন জায়গা থেকে শ্রমিক আসছে? এতক্ষণে তো এই যে আপনাদের 30% বলেন আর 17% বলেন, এইটা তো হওয়ার কথা নাই। এখন তো 40% দাম কেটে দেওয়ার কথা। বরাদ্দ আগের চেয়ে বেশি। উনারা তো এই বাঁধের কাজ শুরু হওয়ার পরে থেকে বৈশাখ পর্যন্ত উনারা জানি না নামাজে বসেন কিনা, কিন্তু উনারা দুই হাত তুলে দোয়া করেন পানি যাতে না হয়, বৃষ্টি যাতে না হয়, কোনোভাবে যাতে কৃষকরা ধান কাটে। তাইলে আমরা যে আকাঙ্ক্ষাটা করছি, এই আকাঙ্ক্ষাটা যাতে আমাদের জায়েজ হয়। এইবার কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা কিন্তু হবে না, আপনাদের বাদদের খবর কিন্তু আমরা জানি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা দেখতেছি যে আমাদের হাওরের যে বেসিন এবং যে ছোট ছোট খাল ডোবা এগুলো মোটামুটি কানে কানে ভরে গেছে। এখন এই যে উজানের যে কালকে বৃষ্টি হলো, সেটা কিন্তু আমাদের এদিকে চাপ দিবে। সেজন্য আমাদের অনেক জমিতে, প্রায় আমরা হিসাব করে দেখছি 50,000 হেক্টরের জমিতে আমাদের কম্বাইন্ড হারভেস্টার চালানো সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি ধান কাটতে হবে। এখন আমাদের কিছু সমস্যা আছে, যেটা হচ্ছে যে আমরা যে বাঁধগুলো কেটে দিয়েছি সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে কেটে হয়েছে, কিন্তু একটা শান্তিগঞ্জ একটু সমস্যা হয়ে গেছে। যে শান্তিগঞ্জটা আমরা আগে ডিসি মহোদয় থাকতে আমরা কেটে দিয়েছিলাম, আমাদের ডিসি মহোদয় সহ। তো এখন সেখানে একটু সমস্যা হচ্ছে যে যেহেতু নদীর পানিটা বৃদ্ধি হয়েছে এবং ওটা পানি নামার সময় ওটা কিন্তু বেড়ে গেছে, দৈর্ঘ্য বেড়ে গেছে, 25 মিটারের মতো ওটা দৈর্ঘ্য বেড়ে গেছে। তো এই জায়গাটা ছিল দ্রুত ক্লোজ করা দরকার।